নমস্কার বন্ধুরা, পারুলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ বানাবো বিস্কুটের একটি রেসিপি। খেতে খুবই টেস্টি এই বিস্কুটগুলো ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। একবার তৈরি করলে মনে হবে বারবার তৈরি করি। বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো কি প্রসেসে বিস্কুটগুলো বানাচ্ছি। একটি বাটিতে 6 টেবিল চামচের মতো ময়দা মেপে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 2 টেবিল চামচের মতন চিনির পাউডার। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা অল্প বাড়িয়ে দেবে। দিচ্ছি 2 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার। আমি ভ্যানিলা ফ্লেভারের পাউডারটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর হাফ চা চামচের মতন বেকিং পাউডার। ভালো করে একটা স্পুনের সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন দেশি ঘি। ঘিটা একটু মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। বন্ধুরা, তোমরা চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারো। ঘি আর তেল আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ময়ামটা ভালোভাবে দেওয়া যায়। আমি হাতের সাহায্যে ভালো করে ময়দাটা মেখে নেব। ময়ামটা হয়েছে কিনা দেখার জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা হাতে প্রেস করে নিচ্ছি। দেখো, ময়দাটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা মেখে নেব। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি একটা স্পুনের সাহায্যে অল্প অল্প করে জল নিয়ে পুরো ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। খুব নরম করে আমি ময়দাটা মাখিনি, আবার খুব যে শক্ত করে মেখেছি তাও নয়। এখন আমি এই ময়দাটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন ময়দাটা আমি আবারও কিছুক্ষণের জন্য মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ময়দাটা দিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব। প্রথমে আমি হাতে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে লেচি কেটে নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে তারপর প্রেস করে একটা বিস্কুটের শেপ দিয়ে নেব। দুই তিনটে বিস্কুট বানানোর পর আমি একটা নাইফের সাহায্যে বিস্কুটের ওপরে ডিজাইন করে নেব। একটা বিস্কুট আমি হাতের তালুতে রেখে নাইফ দিয়ে প্রেস করে ডিজাইন বানিয়ে নিচ্ছি। এই একই প্রসেসে আমি বাকি বিস্কুটগুলো বানিয়ে নেব। বিস্কুটগুলো একই রকম সাইজের করার জন্য আমি একটা ঢাকনার সাহায্যে বিস্কুটগুলোর ওপরে প্রেস করে সমান করে কেটে নিচ্ছি। বিস্কুটগুলো আমার সমান করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই বিস্কুটগুলো ভেজে নেব। একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম ফ্লেমে গরম করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলো ভেজে নেব।
দেখতেই পাচ্ছ তেলের মধ্যে বিস্কুটগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে। 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে বিস্কুটগুলো উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। যদি গ্যাসের ফ্লেম হাই করে দেওয়া হয় তাহলে বিস্কুটের ওপর পোর্শনটা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই ভাজার সময় খেয়াল রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমেই যেন গ্যাসটা থাকে। এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর আমি বিস্কুটগুলো একটা ছাকনার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়েছে। এই একই প্রসেসে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজ প্রসেসে বানিয়ে ফেললাম এই বিস্কুটগুলো। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।